একবার বানালে বারবার বানাতে মন চাইবেই। আজ আমি শেয়ার করছি এমন এক দারুণ ফুলকো নরম আর মুচমুচে নাস্তার রেসিপি যা আপনি নিজের পছন্দ মতো ৩টি ভিন্ন পদ্ধতিতে তৈরি করতে পারবেন। চাইলে একদম তেল ছাড়াই শুধু পানিতে ভেজে নিতে পারেন, চাইলে অল্প তেল ব্রাশ করে হালকা ক্রিস্পি করতে পারেন। আর যদি চান সবচেয়ে বেশি ফুলকো ও তুলতুলে টেক্সচার, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে ১২৫ ml বা আধা কাপ কুসুম গরম পানি নিয়েছি, সাথে ২টা ডিম দিয়েছি। কেউ চাইলে একটা ডিমও দিতে পারেন। ইস্ট দিচ্ছি আধা চা চামচ, চিনি দিচ্ছি ১ চা চামচ। চিনিটা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন, তবে একটু দিতে হবে কারণ ইস্ট দিয়েছি, ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ করতে হলে চিনিটা একটু দিতেই হয়। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন ডিম আর পানির মধ্যে সম্পূর্ণ মিশ্রণগুলো একটু মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর একটা সফট খামির রেডি করে নিয়েছি। খামিটা অনেক বেশি সফট হবে কিন্তু। এখানে আমি ২ কাপ ময়দা লেগেছে এই পুরো ডিম এবং পানির জন্য। তো আপনাদেরও এর থেকে কম অথবা বেশি লাগতে পারে। এই যে দেখেন, খামিটা ঠিক এরকম সফট করেই তৈরি করতে হবে। কারণ অনেকে ভিডিওতে বলেন যে তারা প্রতিদিন ২০টা করে পরোটা তৈরি করতে হয়। তো এভাবে নরম করে তৈরি করলে না, এটা আপনি বেলন দিয়েও বেলতে হবে না, হাত দিয়ে বেলে নিতে পারবেন। আর এত বেশি কষ্টও করতে হবে না। তো এটা আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। লেচিগুলোর উপর একটু তেল লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর তেল লাগিয়ে নিয়ে এগুলো রেস্টে রাখতে হবে না আজকে। আজকে সাথে সাথেই তৈরি করে দেখাবো। কোনো রেস্ট দিতে হবে না, একদম ঝামেলা ছাড়া সহজ নাস্তা। তো এগুলো আমি হাত দিয়ে বেলে নিচ্ছি সাথে সাথেই। এরকম নরম করে তৈরি করলে এটা সাথে সাথে বেলে নিতে পারবেন কিন্তু। সারফেসেও একটু তেল লাগিয়ে নিয়েছি, হয়তোবা খেয়াল করেছেন। এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি একটা রুটি নিয়ে নেব। আর এখানে নিয়েছি পানি। এটা কিন্তু তেল না। পানি নিতে হবে। হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নিতে হবে। আর একটা রুটির উপর ভালো করে কিছুক্ষণ পানিটা মুছে নিতে হবে। এরপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে। পানির হাতটা অবশ্যই মুছে নেবেন। এখানে তেল লাগাবেন এখন। আর মাঝখান দিয়ে এরকম ফুটা করে দেবেন। এটাও ওয়ান কাইন্ড অফ পরোটাই বলতে পারেন। খেতে ভীষণ মজা। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি উপরের পাশটায়। উপরের পাশে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগালে এটা হাত দিয়ে এটা টেনে টেনে লম্বা করে ফেলতে পারবেন। এই যে দেখেন এটা কতটা লম্বা হয়ে গেছে। তো প্লেটের মধ্যেও একটু তেল ব্রাশ করে দিতে হবে, নয়তো একটার গায়ে একটা লেগে যাবে। তো আমি কিন্তু একটার উপর একটা রেখেছি। এতে করে লেগে যাবে না, কারণ আমি তেল দিয়েছি যথেষ্ট পরিমাণে। এখন আপনারা যদি মনে করেন যে না তেল দিব না, তাহলে একটা ফয়েল পেপার অথবা যেকোনো প্লাস্টিক র‍্যাপ দিয়ে দিতে পারেন মাঝখানে। তাহলে আর তেল দিতে হবে না। আর লাগবেও না একটার গায়ে একটা। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। মাঝখান দিয়ে এরকম ফুটো করে দিয়েছি। একটার উপর একটা দিয়ে। এখন চুলায় চলে এসেছি। একটা প্যানের মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা আমি আপনাদের যেটা বলেছি, তেল ছাড়া করে দেখাবো। তো একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এখন উপর থেকেও হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। অনেক বেশি হাই হিটেও না, আবার অনেক বেশি লো হিটেও না। এটা ঢেকে রেখেছি, হয়তোবা খেয়াল করেছেন। তো দুপাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে এটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু কুক হয়ে গেছে, কাঁচা থাকার কোনো চান্স নেই। তো এটা যেহেতু বেশি নরম, তাই আমি একটা কাঠের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। তো এটা প্রয়োজন নেই, এমনিই হয়ে যায়। তো এখন আমি পানি দিয়ে ভেজে দেখাবো। তো পানি দিয়ে দিয়েছিলাম, কারণ এটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করা ছিল, তাই আর তেল দিতে হয়নি। তো পানির মধ্যে এপিট ওপিট করে আমি ঢেকে নিয়ে এটা কুক করে নিয়েছি। এটা কিন্তু অনেক বেশি নরম হবে। আর একটা ফ্লাফি টেক্সচারের হবে। তো আর বাকিগুলো একদম সফট, ফ্ল্যাকি আর একদম ক্রিস্পি করে খেতে চাইলে এরকম করে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর ডুবো তেলে ভাজলে হয়তোবা খেয়াল করেছেন এটা কিরকম ফুলছে। একদম তুলোর মতো নরম হয় এবং উপরের পাশটা একটু ক্রাঞ্চি থাকে। খেতে ভীষণ 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 মজা। আপনারা যেকোনো কিছুর সাথে এটা খেতে পারেন। কি ভাবছেন এখান থেকেই চলে যাবেন ফাইনাল রেজাল্ট না দেখে? আরেকটু থেকে যান, রেজাল্টটা দেখে যান এটা কিরকম হয়েছে। দুটোই দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে তেলে ভাজাটা। মানে তেল হালকা তেলে ভাজাটা আরকি, যেটা তেল ব্রাশ করেছিলাম। আর নিচেরটা হচ্ছে পানি দিয়ে ভাজাটা। তো পানি দিয়ে ভাজাটাও কিন্তু এরকমই সফট হয়েছে। দুটোই ভালো হয়েছে। যারা হেলদি ওয়েতে করতে চান তারা ওভাবে করতে পারেন। আর যারা একটু আমার মতো তেল তেলে পছন্দ করেন, নরম ফ্লাফি,
তারা এই রেসিপিটা ট্রাই করবেন। এটা অনেক বেশি মজার আর অনেক বেশি ফুলকো, ভেতরে একদম খালি। এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাটা। অবশ্যই ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ।